দেখো তোমরা বুঝতে পারছো দিদিভাই কি লাগাচ্ছে চুলের মধ্যে। দেখো দিদিভাই তো সব সময় সবাইকে লাগিয়ে দেয়, আজকে দিদিভাইয়ের মা দিদিভাইকে লাগিয়ে দিচ্ছে। দেখো আশা করি তোমরা সকলেই বুঝে গেছো। বৃষ্টির জন্য আজকে আমাদের রৌদ্র উঠেছে, আজকে ওয়েদারটাও খুব ভালো, সকাল থেকে রৌদ্র উঠেছে, তাই আজকে দিদিভাই চুলের মধ্যে মেহেন্দি লাগাচ্ছে। তো মোটামুটি কমপ্লিট এখন আমার লাগানো দেখে দাদাভাই বলছে কি দাদাভাইও লাগাবে। হ্যাঁ এখন আমি এখন লাগিয়ে নিব, চান্স যখন পেয়েছি তো ছাড়বো কেন, তাই আমিও ভাবছি এখন একটু লাগিয়ে নিই। আমি লাগাতে গেছিলাম অ্যাকচুয়ালি, তখন মা বললো যে তুই পারবি একা একা দে, আমি লাগিয়ে দে। মা যখন বললো আর কি ব্যাপার বলো, অ্যাকচুয়ালি আমি একা একা পারছিলাম না, হাতটা নিজের চুলে দেওয়া যায় না। তো যাই হোক আমাদের বাড়িতে আজকে মেহেন্দির হাওয়া চলছে। এই যে দেখো দেখতে পাচ্ছ আজকে সবাই চুলের মধ্যে মেহেন্দি লাগাচ্ছে। একটু আলাদা করে রেখেছি, এটা সৃষ্টির জন্য আলাদা করে রাখা হয়েছে। সৃষ্টি একটু করেই লাগাবে, সঙ্গে একটা কিছু মিক্সিং করে। আজকে ব্লগটা এখান থেকে শুরু করে দেই, কি বলো? হ্যাঁ করে দাও। সবার সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও মেহেন্দি লাগিয়ে বিন্দাস আছি। আমাদের ঘরে যে জিনিসটাই ধরো একজনে ইউজ করবে, সবারই ইচ্ছেটা যেন জেগে উঠে যে আমিও করব। তা আমি হেনা লাগিয়েছি, আমার মেয়ে, মা, আমার হাজব্যান্ড সবাই মিলে হেনা লাগিয়ে নিয়েছি। বেশি করেই ভিজিয়েছিলাম, ভেবেছিলাম বাঁচলে বাঁচবে, কিন্তু আর বাঁচলো না, সবাই লাগিয়ে একদম পুরো কমপ্লিট। আর এতদিন অবধি না মানে আমার একটা ইচ্ছে ছিল যে আবার স্ট্রেট করব চুলটাকে, আবার স্ট্রেট করব। আমার চুল তো ভীষণ কার্লি ছিল, কিন্তু আমার 3-4 বার স্ট্রেট করা হয়ে গেছে। এবার আমি মনকে মানালাম যে না আর স্ট্রেট করবো না, এবার হেনা চালু করে দিই। বিয়ের আগে হেনা করতাম, বিয়ের পরও করেছি হয়তো খুব কম। তারপর যখন থেকে স্ট্রেটনিং আসলো তখন আর হেনাটা ছেড়ে দিয়েছিলাম। কেন এখন ভাবছি না আর স্ট্রেট করবো না, মনের আশা বাদ দিয়ে দিয়েছি। মাথায় এটা বেঁধে নিলে কি হবে, ড্রাই হতে দিতে হয় না, একদম লাগিয়েই তুমি ঘরে একটা শাওয়ার ক্যাপ থাকলে, বা আমি তো একটা পলিথিন, বাজারের পলিথিন লাগিয়ে দিয়েছি। এটাতে আমাদের ভিতরে একটা যে গ্যাস জমা হবে, এটা চুলের জন্য খুব ভালো। অনেককে দেখি হেনা লাগিয়ে রোদে বসে থাকে, হেনা লাগিয়ে 3-4 ঘন্টা থাকে, হেনা লাগিয়ে। আমারই ক্লায়েন্ট একজন আমাকে সেদিন বলছিল যে আমি হেনা লাগিয়ে 3-4 ঘন্টা ঘরের কাজ করি, সকালে উঠে লাগিয়ে ঘরের কাজ করে তারপর স্নান করি। একদমই উচিত না, এটা আমার ওপিনিয়ন, আমি বললাম। বেশিক্ষণ রাখলে চুলটা ভালোর জায়গায় খারাপই হয়ে যাবে, বুঝেছো? ঘরটা এখন মুছবো, মুছে চুলটা ধুয়ে নিই। দেখো আমাদের এখানের আজকের ওয়েদারটা জাস্ট ওয়াও ওয়েদার, হাওয়া একটা দিচ্ছে কি সুন্দর, সঙ্গে রোদ, খুব ভালো লাগছে। আর প্রতিটা কাপড় আজকে শুকিয়ে যাবে, সেটা আমার বেশি ভালো লাগে, কি ভালো লাগছে। পেঁপে, গাছের পেঁপে কেটেছিল, এই পেঁপেগুলো খেয়ে তারপর স্নান আগে চুলটা ধুবো, তারপর স্নান করব। চুলটা বাথরুমে ধুবো না, বাথরুমে ধুলে কি হবে, বাথরুমটা একদম কালার হয়ে যাবে, একটা ইয়ে যাবে, বাইরেই ধুয়ে নিব। সবাই খেয়ে নিয়েছে, শুধু আমারটাই এখন পর্যন্ত আছে, সবার খাওয়া হয়ে গেছে। এই যে দেখো সবাই খাওয়ার পর আমার জন্য এতটুকু আছে। খুব মিষ্টি জানো। দাদাভাইকে ভাতটা দিয়ে দিলাম, দাদাভাই খেয়ে নে। আমি সবসময় আগে খেয়ে নিই, শুধু শনিবার আর রবিবার দিন একটু ছুটি থাকে তখন সবাই মিলে একসাথে খাই। রাতের খাওয়াটা একসাথেই খাই, দুপুরবেলা একটু আগে খেয়ে নিই, কারণ আমার তো বেরিয়ে যেতে লাগে কাজে। ঠিক আছে তুমি খেয়ে নাও। তো আজকে কি আছে আইটেমে? আজকে আইটেমে আছে এটা হচ্ছে ডিমের অমলেট করে একটা মাখো করা হয়েছে। আর এদিকে তোমাকে দিয়েছি ফুলকপি দিয়ে, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে একটা ঘ্যাটের না ঠিক এটাকে কি বলবো, একটা মাখো একটা সবজি। আর এদিকে আছে, আর এটা হচ্ছে কম্পালসারি আমাদের ঘরে ডাল, সবসময় একটা পাতলা মুসুর ডাল হয়, খালি নিরামিষের দিনেই অন্য ডাল হয়। আর এদিকে হয়েছে মাছের ঝোল। দেখতে কেমন হয়েছে বলো? দেখতে তো ভালো লাগছে। রেসিপিটা কি? এটা রেসিপিটা আমি তখনই বলবো যদি ভালো লাগে, বলবে কেমন হয়েছে, তারপর তোমাকে রেসিপিটা শেয়ার করবো। দেখে তো আমারই লোভ লাগছে, ভীষণ লোভনীয় হয়েছে। এটা কিন্তু পুরোপুরি মন গড়া একটা রেসিপি। কালার হয়ে গেছে কিন্তু আমার খুব ভালো লাগে জানো, মানে যখন জল টল দিয়ে হাতগুলো দেখতে খুব ভালো লাগে। স্যান্ডটা তো আমার ভীষণ পছন্দের। দাদা ভাইয়ের এক্সপ্রেশনটা একটু দেখি কেমন হয়েছে, খেতে বলবে।
ফ্যান্টাস্টিক, সত্যি ভালো হয়েছে। সত্যি আজকে ফার্স্ট খাচ্ছি এটা আমি, ফ্যান্টাস্টিক, অপূর্ব হয়েছে। এটা পুরোপুরি আমার মন গড়া একটা রেসিপি। রেসিপিটা একদম অসাধারণ হয়েছে, খুব সুন্দর, খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। আমার দেখেই মনে হয়েছিল ভালো। তো এখন স্নান টান করে পুজো দিয়ে তারপর তোমাদের সামনে আবার ফিরে আসলাম। একদম চুলগুলো ভিজা হয়ে আছে এখনো। দেখো গোপুর একটা পুচকু জামা, এটাও শুকাতে কালকে চেয়েছিল না, কালকে বৃষ্টি ছিল, আজকে শুকিয়েছে জামাগুলো। আমি এবার মানে আমার তো নতুন গোপাল এনেছি, বেশি দিন তো হয়নি গোপাল এনেছি, 1 বছরও হয়নি। এবার ফার্স্ট জন্মাষ্টমী হবে, তো মানে আমার ঘরে পালন হবে। তো এখন আমি যখন এনেছিলাম মোটামুটি ঠান্ডা পড়েই গেছিলো, তো হয়ে গেছিলো। এখন গরম পড়ছে, এখন গোপুর কিন্তু অনেক গরমের ড্রেস লাগবে। তো যেহেতু আমার মা সেলাই জানে, আমার মাকেই বলেছি তুমি নানান ধরনের ড্রেস বানিয়ে দিও, কাপড় এনে বানিয়ে নেব। তো চা ফুটছে, চলে এসেছি তোমাদের সামনে। এখন বাজে বিকেল 6টা, চা খেতে চলে এসেছি। আমার বোনেরা দুপুরবেলা এসেছিল, হঠাৎ করে সাডেন ওদের প্ল্যান হয়েছে যে ওরা আসবে আজকে, যেহেতু আমার বোন মানডে থেকে আবার বিজি হয়ে যাবে, তো আজকে বোনের খুব আসতে ইচ্ছা হলো, তো এসে পড়েছে বোনেরা। আমরা রেস্ট টেস্ট করে উঠেছি এখন মাত্র ঘুম থেকে, বোনেরা এসে পড়েছে। তারপরে আর আমি ক্যামেরা ধরিনি, তারপরে উঠে এখন তোমাদের সামনে আসলাম। যে তোমাদেরকে দেখাবো না সেটা তো হতে পারে না। তো চাটা বসিয়েছি, তখনই মনে হলো যে বন্ধুদের সাথে একটু শেয়ার করি যে এই যে দেখো রাঘব এসেছে আমাদের ঘরে, দুপুরবেলা করেই এসেছে। ওরা দুপুরে সেখানে খাওয়া দাওয়া করেছে, ওর পাপা আসেনি, ওর পাপা বিকেলে এসে রাতে এসে ওদেরকে নিয়ে যাবে। কথা বলতে ইচ্ছা করছে না, জাস্ট ঘুম থেকে উঠেছি তো দীক্ষিতা সবাই আসবে। এত রাতে কলা খাচ্ছিস বাবা? কিছু হয় না, আমি আমার ওয়েট গেইন করছি, কারণ আমি আরো মোটা। আরে ওয়েট গেইন করছিস না, বল জিভ সামলাতে পারছিস না। আর যাই হোক, এখন চাটা খেয়ে দেখো মা ঘরে ধোকলা বানিয়েছে, দেখছো? তো তোমাদেরকে কিছু দেখাতে পারিনি, কেন কি সাডেন বোনেরা এসেছে, আর মারও ইচ্ছে হলো যে ধোকলা বানাবে করে। আবার বোন অর্ডার করেছে চাউমিন। ধোকলা খাওয়া শেষও হয়নি, সবাই ধোকলা খাচ্ছে। শ্রীহরিস থেকে আনা হয়েছে এটা, এই যে বোন সার্ভ করছে। আর বোনের হাজবেন্ডও আসবে বোনকে নিতে, মানে দুপুরবেলা ওরা এসেছে। বোনের হাজবেন্ড এখন এসে মোটামুটি 8:30টার দিকে এসে, রাতে ওরা খাওয়া দাওয়া করে যাবে কিনা আমি ঠিক জানিও না, তো ওরা চলে যাবে। আর এই চাউমিনটা না ভীষণ ঝাল, দেখো কালারটা দেখেই বোঝা যাচ্ছে। এটার মধ্যে না শুকনো লঙ্কাগুলো দেখো, তোমাদেরকে দেখায়, শুকনো লঙ্কাটার ফ্লেভারটাই একদম দুর্দান্ত লাগে। আমরা এসেছি এখন ইভিনিং স্ন্যাক, মাসি বানিয়েছে কত টেস্টি হোমমেড ঢোকলা, দেখতে পারো। এখন দীক্ষিতা খাবে, আমাদের খাবার শেষ। দীক্ষিতা সোনু মাসি আসলো মাত্র, এখন ঢোকলা খাবো আমরা। তারপরে আবার শেজওয়ান নুডলস রেখেছে, শাংসুটা আগে খেয়ে নিয়েছে। এই যে চাউমিনটা, এই যে এখন নুডলস, এই দেখো তখন তোমাদেরকে দেখিয়েছি, স্পাইসি রেড কালার একদম। এই যে আরেক প্লেট আছে এখানে, যেটা নাকি এখানে সস দিয়েছিল। সস তো আমরা দেখিই নেই। সস লাগবে না, এমনি কত জানি স্পাইসি হবে, ভীষণ স্পাইসি। সস কেমনে দিবে? চলো এখন মেঘা খেয়ে নেক। দীক্ষিতা যে ক্যামেরাটা ধরেছে না, তার নাম হয়েছে দীক্ষিতা, আমি কিন্তু তার নিক নেম হয়েছে মেঘা। ঢোকলাটা ব্ল্যাক কালার প্লেটে কি ভালো লাগছে না? হ্যাঁ দারুণ লাগছে। আর ধোকলাটা না খেতে কিন্তু সত্যি দারুণ হয়েছে। স্পঞ্জি যেটা মার হাতের ধোকলাটা আজকে কেন জানি হয়নি, মা খুব হুড়স্থুল করে করেছে। আর তার মধ্যে হইছে তোর জিনিসটার উপরে জায়গাটা ছোট হইছে। হ্যাঁ ওইটাই। তো খাওয়া দাওয়া করার পর জমিয়ে আড্ডা দিচ্ছিলাম, তখনই বোনের মনে হলো মানে ও একটা হেয়ার স্পা করবে। তো সবাই মিলে একদম আমার পার্লারে এসে বসে পড়েছে। তোমাদেরকে দেখাতে পারছি না, যেহেতু সাইডে যারা বসে আছে তারাই আমার ভিডিওটা করছিল। বিশেষ করে আমার মেয়ে, আমার 2 বোন, মানে আমরা 4 জন যখন একসাথে হই, কে কার আগে কথা বলবে, সবার আইডিয়াটাই সবার কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় আর কি। মানে আমি ওরটা শুনি, ও আমারটা শুনি, কে কার আগে বলবে, এই একটা হুলুস্থুলু, মানে এতটাই আনন্দ করি ওই সময়টা বলার মতো না। তাই তো বোন সোমবার থেকে বিজি হয়ে যাবে দেখে ওর ইচ্ছে হলো হঠাৎ করে যে আজকে একটু এসে আবার জমিয়ে আড্ডা দিয়ে যাই। আর কি বলতো, মেয়ে বোন এগুলো আমরা বুঝি না, সবাই যেহেতু বড়,
সবারই একটা নিজস্ব ব্যাপার থাকে, নিজস্ব বুদ্ধি থাকে, সবাই মিলেই একটা আলোচনা করলে আমাদের যেন খুব ভালো থাকে। আর এই দিনগুলো না মেমোরি হয়ে থাকবে, খুবই ভালো লাগে। প্রতিটা বাড়ি যখনই একসাথে হই, ফোনে কিন্তু কথা বলি, তাও একসাথে হলে যেন কত কথা জমে থাকে। ঠিক আছে, বাই বাই করছি। রাঘবরা চলে যাচ্ছে, আবার অনেকদিন পরে আসবে, আবার পয়লা বৈশাখে দেখা হবে না, এর আগে দেখা হবে। রাঘবরা এখন চলে যাচ্ছে, 11:30 বাজতে দেখলেই। তা আমিও ভিডিওটা শেষ করে দিব, খাওয়া দাওয়া করিনি আমরা, ওরা খেয়ে দিয়ে যাচ্ছে আর কি। তো বোন ব্যস্ত হয়ে যাবে বলে আজকে এসে দিনটা স্পেন্ড করে গেলাম। চলো বোনটা চলে গেছে, আমি একটু প্লাস্টিক নিয়ে যাচ্ছি। কেন বলো তো? দেখো এই যে মাটিগুলো ঢেকে রাখছে, যাতে রাত্রে যদি বাই চান্স বৃষ্টি আসে কিছু একটাতে চাপা দিয়ে রাখো। তো হ্যাঁ, বোনটা চলে গেল। আর আমি মাটিটা কেন ঢেকে রেখেছি আশা করি তোমরা সবই জানতে পারবে সাথে থাকলে। মাটিগুলো এতটুকু মাটি কেন ঢেকে রেখেছি না রেখেছি কিছুই জানতে পারবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করবো। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগেছে, কোন জায়গাটা ভালো লেগেছে কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। শেয়ারের কথা বলে ফেলছি, শেয়ার তো হবে না, তাও বলছি যদি ভালো লাগে শেয়ার করো। আর নতুন বন্ধু যদি কেউ দেখছো পাশে দেখেছো সাবস্ক্রাইব করে, পুরোনো বন্ধুদেরকে বড়দেরকে সাথে ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকে আমাদের এখানে রাখছি। বাই বাই, গুড নাইট।